হায় যুবক, তোমাদেরকে বলতেছি, মনে উঠলো তাই। কিয়ামতের দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে, আর ডাইকা বলবে আইনা বানাতুকি, তোমার মেয়েরা কোথায়? জান্ডা দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে আইনা বানাতি, আমার মেয়েরা আমাকে সামনে রেখা জীবন কাটাইছে, আমার মতো জীবন কাটায় আসছো, যারা যারা আমাকে মডেল বানাইছো, যারা আমাকে নমুনা বানাইছো, যারা আমাকে আদর্শ বানাইছো, যারা আমার জীবনী পড়ছো, আমার মতো জীবনটা কাটায় আসছো, আসো। তারপরে আল্লাহ ঘোষণা দিবে, জমা হয়ে যাবে মেয়েরা। তো আল্লাহ ঘোষণা দিবে মালাইকাতি গাত্তু আবসারাকুম ইয়া আইয়ুহাল ইনসান গাত্তু আবসারাকুম, ও ফেরেশতারা তোমরাও চোখ বন্ধ করো, ও মানুষ তোমরাও চোখ বন্ধ করো, ও জিন তোমরাও চোখ বন্ধ করো, সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো। সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ? বলে ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে। সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে, কারা? তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আর হুসাইন, হাসান হুসাইন কোথায়? আসবে দুইজন, জান্ডা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে। তারপরে বলবে ডাকো আইনা শাবাব আল মুসলিমিন, মুসলমানদের যুবকরা কোথায়? বলছে কোন যুবক? বলে আল্লাযীনা শাবাবা খুশা, ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছিল, ওরা কোথায়? তো একদল যুবক উঠবে, মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে। তো আল্লাহ বলবে হাসান হুসাইনকে চলো তোমরা আগে, মুসলমানদের যুবকরা তোমাদের সাথে। তারপরে ডাকবে আইনা আবু বকর, আবু বকর উঠবে, তার হাতে বুড়াদের জান্ডা দিবে। আবু বকরের সাথে উমর আসবে, উসমান আসবে, আলী আসবে, টপ আসবে, আশারায়ে মুবাশশারা আসবে। তারপরে আল্লাহ ডাকবে আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কোথায়? আইনাল্লাযীনা শাইয়াবু ফিল ইসলাম, ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে? তারপরে উঠবে বুড়ারা, আল্লাহ বলবে আবু বকর তুমি আগে, এইবার চলো মুসলমানদের বুড়ারা। কেমন হবে ওই দিন? তিনও দলই যখন দুজকের কাছে যাবে, তো দুজক জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় দিবে। তো দুজক বলবে তাবুরুনা কাইলা তাশউর, এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুলসিরাত কখন পার হয়ে গেছে। হাওয়ার গতি কি? এর চেয়ে কোটি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে। তারপরে যুবকরা পার হবে, তারপরে বুড়ারা পার হবে। সবার সামনে আল্লাহ রসুল থাকবে। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? আরেক দল মহিলা আছে যারা আল্লাহ রসুলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে। যারা যৌবন বয়সে বিধবা হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা পালতে যায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে, আর দ্বিতীয় বিয়ে বসে নাই, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায় দিছে। তারা আল্লাহ রসুলের আগে দিয়ে ঢুকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে ঢুকতেছো? হাইসা দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, পরিচয় দিবে। তা আল্লাহ রসুল বলবে মারহাবান বিকুন্না, তোমাদের জন্য মারহাবা, তোমরাই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার, চলো। ওই জিন্দেগি শিখানোর জন্য আল্লাহ রসুল আসছে, যে তিনটা জিনিস যেন সুরক্ষিত হয়, ওইটাই শিখতে হবে, শিখা ছাড়া আসবে না। সাহাবারা শিখছেন, আমি দেখাইছি আপনাদেরকে, এরা দুনিয়া গড়লে করতে পারতেন, আমাদের মতো দুনিয়া গড়তে পারতেন। কসম খোদার মেরে আজিজ ও বুইগরের মানুষ, আমরা তো পায়ের ঘাম ঝরায়া আমরা দুনিয়া যতটুকু গড়ছি, যেই যতটুকু গড়ছি, সাহাবা শুধু ইশারা করলে গড়া যেত। কি করলে? কি করলে? শুধু ইশারা না, ইচ্ছা করলেই গড়া যেত। কি করলে? কি করলে? বুঝে আসে না? মনে হয় স্বীকার করেন? আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছা করলে করতে পারতেন, শুধু ইচ্ছা করলে করেন না। জানেন 60-70 বছর এখানে ঘোরা কি করব, কোথায় করবো, ওইখানে করব। এই জন্য জান মাল সুরক্ষিত করা, হেফাজত করা, কোথায় লাগাইতে হবে, যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগাই দিছি। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, যদি বুঝে আসে আমার কথা, বুইগরের মানুষ এই মজমার থেকে প্রতিজ্ঞা করেন যে আমিও শিখব। এই জন্যই আমি বলতেছিলাম, সব পায়া যাওয়ার পরে ভুলে গেছে কে দিল, কেন দিল,
কোত্থেকে দিল, কিভাবে দিল। তো আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, তুই বিলা থাকিস কিভাবে। তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, কোরআনের চিৎকার, মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান। ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে বল। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে। মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে করিমকে তুই ভুললি কি করে, যে করিম। 24 ঘন্টা নাফরমানি। হ্যাঁ, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজি, সবাই পর্দানিশী, সবাই দিনদার। কি বুইঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই। নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীর আয়েশা দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি। তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয়, ওটাও একটা পুঁজি। এই 3 পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে, দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো। কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে, তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ। কিরকম উত্তম? একটা দুটা হাদিস দিতেছি। জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে, কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أدى الأمانة نصح الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة. وقال صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত।
আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিকভাবে শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। যদিও স্বভাবগত মানুষের ভিতরে একটা গুণ আছে, প্রত্যেক মানুষের ভিতরে, নারী পুরুষ নির্বিশেষে, সুরক্ষিত করার গুণ সবার ভিতরে আছে। এরকম কোনো মানুষ নাই। বাচ্চার কথা ভিন্ন, কেননা বাচ্চার না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয়। এই জন্য হাদিসে আছে রুফি আল কালাম সবই হাত্তা ইয়াবলুক, বাচ্চার থেকে কলম উঠানো থাকে, তার পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয়। যেই মুহূর্তে প্রাপ্ত বয়স্ক হইল তো কলম তার পক্ষে বা বিরুদ্ধে লিখতে শুরু হইল। যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক হয় না তো কলম তার থেকে উঠানো থাকে, না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয়। দ্বিতীয় একটা শ্রেণী আছে পাগল, মজনু হাত্তা ইয়াবরা, পাগলেরও পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয়, তার থেকেও কলম উঠানো। তৃতীয় একটা সম্প্রদায় আছে নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, মানুষ যখন ঘুমায়া যায় তো কলম উঠানো থাকে। ঘুমের ঘরে যা কিছুই করে ওটা তার পক্ষেও যায় না, তার বিরুদ্ধেও যায় না। এই তিন সম্প্রদায় ছাড়া সমস্ত মানুষের ভিতরে জন্মগত একটা গুণ আছে, মানুষ সুরক্ষিত করতে জানে, যেটাকে আরেক শব্দ বলতে পারেন সঞ্চয় করতেও জানে। মানুষ হেফাজত করতে জানে, সঞ্চয় করতেও জানে, সুরক্ষিত করতে জানে। কিন্তু আফসোস, সঠিকভাবে যদি সুরক্ষিত না হইল, হেফাজত না হইল, সঞ্চিত না হইল, তাহলে এই মানুষটার জন্য বিরাট বড় আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্যই নবীরা এসা মানুষকে বুঝায় তিনটা জিনিসই মানুষের মহাপুঁজি। শরীরটাও কিন্তু, অস্তিত্বটাও একটা পুঁজি। বুঝাইতে পারতেছি? অস্তিত্বটা একটা পুঁজি। আর প্রত্যেকের অস্তিত্বের ভিতরে কতটুকু সীমারেখা দেওয়া আছে, যেটাকে আমাদের শব্দে আমরা বয়স বলি, আয়ু বলি, এটাও কিন্তু একটা পুঁজি। কিন্তু প্রত্যেকের অস্তিত্বের ভিতরে কতটুকু সীমারেখা দেওয়া আছে, সীমারেখার বুঝুন তো, এক্সপায়ার ডেট, সীমারেখা কতটুকু দেওয়া আছে এটা কারোরটা কেউ জানে না। না আমারটা আমি জানি, না কারোরটা আমি জানি, কেউ কারোরটা জানে না। এটা স্বয়ং আল্লাহর কাছে রাখা আছে, এটা আল্লাহই জানে না, কেউ জানে না। এই জন্যই নবীরা মানুষকে সতর্ক করছেন, আল্লাহর রসুল আমাদেরকে সতর্ক করছেন। কোন নবীও যদি নাকি উম্মতকে এরকম সতর্ক করেন না, পাওয়া যায় না। কিন্তু আমাদের নবীজি তো দয়ার ভান্ডার, ওনার দয়ার সীমানা নাই। দয়ার সীমানা নাই বিদায়ী আল্লাহ নবীজিকে নিজের নাম উঠায় দিয়া দিয়েছেন রউফ। আমাদের নবীর একটা গুণ রউফ। রউফ বোঝেন? এটা কিন্তু আল্লাহর নাম, কিন্তু আল্লাহ নিজের বন্ধুকেও দিচ্ছেন রউফ। চলেন আমি কোরআন থেকে দলিল দিই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
রউফ, এটা আমাদের নবীজির গুণ। দয়ার ভান্ডার তো আর কোনো সীমা রেখা নেই যে কতটুকু দয়ালু। এটা আরেকটা জিনিস দিয়ে বুঝলে বোঝা যেতে পারে, যিনি দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কিন্তু 9টা ফ্যামিলির ভিতরে সবাই ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, কলিজার টুকরা ফাতেমাও ক্ষুধার্ত, হাসান হোসাইনও ক্ষুধার্ত, আলিউল মুর্তাজাও ক্ষুধার্ত, যার পুরাটা ফ্যামিলি ক্ষুধার্ত। এতটুকু ক্ষুধার্ত, ফ্যামিলির লোকদেরই উক্তি যে শুধু ক্ষুধার্ত ছিলাম না, ঘরে বাতি জ্বালানোর মতো তেল শূন্য ছিল, তেলও ছিল। তো তারপরে আম্মা জান বলছেন যদি থাকতো তাহলে আমরা বাতি জ্বালানোর কথা চিন্তা পরে করতাম, কিন্তু আগে খিদা নিবারণের জন্য তেলটা পান করে নিতাম। তাহলে কতটুকু ক্ষুধার্ত ছিল। কিন্তু এদের জন্য কোনো চিন্তা নাই যে আমি চলে যাব একটু পরে, 9 ফ্যামিলি, হাসান হোসাইন আলী ফাতেমার কি হবে, না এই চিন্তা নাই। চিন্তা হলো আমার পরে উম্মতের কি হবে। এই জন্য চোখে পানি নিয়ে বসে আছে, পানি ঝরতেছে, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ায় আছে। বারবার জিবরিল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনার জিয়ারতে আকাঙ্ক্ষায় আছেন, আপনি কখন পৌঁছবেন। জিবরিল আলাইহিস সালাম এই কথা বলতেছেন, মালাকুল মউত বলতেছে আলা ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর সান্নিধ্যে যাবেন না। কিন্তু চোখে পানি ঝরতেছে। যদি বুঝেন বুইগরের মানুষ তাইলে বলতে চাইতেছি, অ্যানালাইসিসের বিষয় কিন্তু বুঝার বিষয়, ভাবলে বুঝে আসবে। আল্লাহ রসুল বলতেছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার তো চিন্তা হলো আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, আমার উম্মতের কি হবে। আপনি একটু ভাবেন, নিজের উপরে ভাবেন যে আমরা সারা দিন আমার জন্য কতটুকু ভাবি, আমার ফ্যামিলির জন্য কতটুকু ভাবি, নিজ নিজ পরিবার সন্তান সন্ততির জন্য কতটুকু ভাবি। আর আল্লাহর রসুল ঠিক যাওয়ার মুহূর্তে উম্মতের জন্য কতটুকু ভাবতেছেন, চোখে পানি নিয়ে ভাবতেছেন। তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন, জবাব নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সান্ত্বনা দিতেছে হাবিবি, আমার বন্ধু, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। বন্ধু আপনি কতদিন আর থাকবেন, একদিন তো মরতে হবেই। আনা হাইলা আমুত, আমি চিরঞ্জীব, আমি আপনার উম্মতের জন্য আছি। তখন কিন্তু চোখের পানি বন্ধ হয়, তখনই বলেন মালাকুল মউতকে ইদান ইলা রফিকিল আলা, তুমি কাম শুরু করো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। যার দয়ার কোনো সীমানা ছিল না, উনি উম্মতকে বুঝাইতে চাইতেছেন, উম্মতকে বুঝাইতে চাইতেছেন, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের